এখন আমি যে কথাটি বলবো সেই কথাটি হচ্ছে জোকস হিসাবেও আপনারা ধরতে পারেন, কিন্তু অরিজিনালি সিরিও কমিক, অর্থাৎ একটা জোকসের ভেতর দিয়ে, একটা হাসির কথার ভেতর দিয়ে একটা অত্যন্ত বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরছি। সে কথাটি হচ্ছে, গুঁতো খেলে বোঝা যায় কার ভেতরে কি আছে। আবার বলছি, গুঁতো খেলে বোঝা যায় কার ভেতরে কি আছে। কি করে বুঝবেন? তাহলে শুনুন। আপনি ধরুন এক কাপ কফি হাতে হেঁটে যাচ্ছেন, বাড়ির ভেতরেই এক কাপ কফি হয়তো খেতে খেতে অন্যমনস্কভাবে একটু হেঁটে যাচ্ছেন। উটকো একটা লোক এসে আপনাকে ধাক্কা দিল। অত উটকো লোক ঠিক না, বাড়িরই কোনো লোক। সে হয়তো পাশ দিয়ে যাওয়ার সময়, সে আপনার স্ত্রীও হতে পারে, আপনার ছেলে মেয়েরাও হতে পারে, আপনার ভাই বোনও হতে পারে। যে কোনোভাবেই হোক, আপনি যখন কফি খেতে খেতে যাচ্ছিলেন বারান্দা দিয়ে, সেই সময় আপনার ধাক্কা লেগে গেল কারোর সঙ্গে। কফির থেকে কফি একটু ছলকে পড়ল। বলেন তো, ওই কফিটা ছলকে পড়ল কেন? সহজ কথায় এর উত্তর হলো, লোকটা ধাক্কা দিয়েছে বলেই কফি ছলকে পড়েছে। কিন্তু মুচকি হেসে কেউ বলবে, না 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 না, কফিটা ছিল বলেই কফি ছলকে পড়েছে। চা থাকলে চাও পড়তো, যদি জল থাকতো জলও পড়তো, আবার তেল থাকলে তেলও পড়তো। এটাকে আপনারা জোকস বলে মনে করতে পারেন, হো হো করে হেসেও উঠতে পারেন, কিন্তু এটা একটা জীবন্ত বাস্তবিক চিন্তা। এটা একটা জীবন চিন্তা। কেন বলছি না, আপনি নিজেকে ওই কাপটা হিসেবে ভাবতে পারেন। ধরুন আপনি হচ্ছেন ওই কাপ, যে কাপের মধ্যে কফিটা রয়েছে সেই কাপটা হচ্ছেন আপনি। আমার আপনার কাপ ভর্তি চরিত্র। কাপের ভর্তি যেটা রয়েছে যে কফিটা, সেটা হচ্ছে চরিত্র। কার চরিত্র? না আপনার, আমার, আমাদের সবারই চরিত্র। আর আমাদের আসল স্বভাব, ওটা হচ্ছে আমাদের আসল স্বভাব। আমরা বিভিন্ন আমলে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন স্থানে, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন পরিবেশে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে ঘুরে বেড়াই। কোথাও আমরা অতি সুশীল চরিত্র, কোথাও আমাদের চরিত্রটা বিপ্লবী, কোথাও অতিরিক্ত বিনয়ী, কোথায় একটু বিনয়ী, কোথায় আবার উগ্র, রাগের একটা উগ্র ভাব। এরকম বিভিন্ন, আমরা একই মানুষ, বিভিন্ন সময় বিভিন্ন চরিত্র নিয়ে আমরা ঘুরে বেড়াই। কিন্তু যেদিন ওই উটকো ধাক্কাটা লাগে, সেদিন আমাদের আসল চরিত্রটা, অর্থাৎ ওই কফিটা ছলকে বেরিয়ে আসে। কি তাই তো? এটাই হচ্ছে আসল ঘটনা। হঠাৎ চৌকাঠে ঠক্কর খেলে ঠিক কিন্তু যেরকম বেরিয়ে আসে, কি বেরিয়ে আসে? চৌকাঠে যাচ্ছেন আপনি, হয়তো হঠাৎ চৌকাঠে ঠক্কর খেলেন, তখন মুখ দিয়ে কি বেরিয়েছে? ধুর শালা! এইটা বেরিয়ে আসে। তা আসল চরিত্রটা গুঁতো খেলেই কিন্তু বেরিয়ে আসে। গুঁতো খেলে আপনার যে প্রমিত সুশীল চেহারাটা ছিল সবার সামনে, সেটা কিন্তু আর ধরে রাখা যায় না। তখন বোঝা যায় যে আপনার ভেতরে কি আছে। চা আছে, না কফি আছে, না জল আছে, না তেল আছে। তাই আবার বলছি, গুঁতো খেলে বোঝা যায় কার ভেতরে কি আছে।